18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে আপনি কোনো টিভি উপস্থাপককে দেখছেন না, দেখছেন কোনো কমেডিয়ানকে, যে টেলিভিশনের সেটের এক স্থান থেকে লাফিয়ে চলে যাচ্ছেন আরেক স্থানে, নিজের মতামত চালিয়ে দিচ্ছেন জোর করে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে নানা ধরনের গুজব রটানো তার মূল কাজ। সমালোচিত এ উপস্থাপক হলেন ময়ূক রঞ্জন ঘোষক। তিনি কাজ করেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলাতে। এবার বাংলাদেশে ভারতীয় এই চ্যানেলের সম্প্রচার বন্ধে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 22 জুন রোববার এই রুল জারি করেন। বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে এই রুল জারি করা হয়। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লক করার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে বাদী করা হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে। রিটে অভিযোগ করা হয়েছে এই চ্যানেলটি বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত। এমনকি চট্টগ্রাম বিভাগকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করার মতো ভয়াবহ অপপ্রচারও চালিয়েছে চ্যানেলটি। এছাড়া রিপাবলিক বাংলা চ্যানেলটি ধারাবাহিকভাবে বাংলাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মিডিয়া আগ্রাসনের মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। ময়ূক আপনাদের গণশত্রু নয়। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যমগুলো বেশ উঠে পড়ে লাগে বাংলাদেশ প্রসঙ্গে, নানা ধরনের গুজব রটাতে দেখা যায়।